হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আজকে আবার রবিবারে একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল মা মেয়ে কোথায় বেরিয়ে পড়লাম। সকালবেলায় রোদ্দুরে একটু ঘরের কাজকর্ম সেরে তো যাচ্ছি একটা কাজল কিনতে সিথির মোড়, কারণ সিথির মোড়ে বড় দোকান আছে। তো দেখো, আমি চলেও এসেছি। আর কাজল কেনার সাথে সাথে সোনাইয়ের বায়না ছিল একটা লিপস্টিক কিনবো। তো যাই হোক, লিপস্টিকগুলো ওর হাতে অ্যাপ্লাই করছে, দেখছে কোন কালারটা ও চুজ করে। আর আমি দোকানটা একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো, কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। আর সোনাইকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম, কারণ সোনাই একটু জল তেষ্টা পেয়েছিলো আর মুখটা একটু লালও হয়ে গেছিলো। প্রথমে তো আসতেই চাইছিল না রোদ দেখে, যাই হোক জোর করে নিয়ে এসেছিলাম। তো খুশি হয়েছে, মনের মতো জিনিস কয়েকটা পেয়ে গেছে। আর আমরা এখন ওয়েট করছি উজ্জ্বলের জন্য। উজ্জ্বল আসবে, উজ্জ্বলের সাথে ফিরবো। ততক্ষণ আমি একটু ভিডিও করে নিলাম, দেখাচ্ছি সিটিমোড়ের রাস্তাঘাটগুলো। আর দেখো, এই বড় একটা অ্যাপার্টমেন্ট, এটা কত তলা আমি ঠিক জানি না। তো যাই হোক, পরে জেনে তোমাদেরকে জানাবো আমি। এটা খুব সুন্দর, তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর ততক্ষণে উজ্জ্বলও চলে এসেছে আর আমরাও উঠে পড়েছি। তো আমরা এখনও ফিরছি। আর বাড়িতে এসে দেখো, সোনাই একটু আবার সব জিনিসগুলো ঢেলে একটু দেখাদেখি করছে, নাড়ানাড়ি করছে। গিয়েছিলাম কাজল কিনতে, কেনা হয়ে গেল অনেক কিছু। তো যাই হোক, মেয়েদের তো ব্যাপার বোঝোই। আর আমি কিনি সবসময় সোনাইয়ের পছন্দের মতো জিনিসগুলোই কিনি। তো দেখো, ওর হাতে যে লিপস্টিকের কালারগুলো অ্যাপ্লাই করেছিল সেটার সাথেও মিলিয়ে দেখছে যে ঠিকঠাক ও বাড়িতে নিয়ে এসেছে কিনা। তো এটা নিয়ে এখন বেশ কিছুক্ষণও ব্যস্ত থাকবে। আর ততক্ষণে আমি চলে এলাম রান্না করতে, কারণ আজকে রবিবার। আজকে আমাদের এনেও ছিল মটন। তো যাই হোক, কোনো রকমে রান্নাটা করেছি। উজ্জ্বলও ছিল সঙ্গে, আমি আর দেখাইনি সেটা, কারণ ও না হেল্প করলে আমি এত তাড়াতাড়ি কাজটা করতে পারতাম না। তো যাই হোক, ও এসে একটু রান্নাটা করলো আর আমি জোগাড়জাত করে দিচ্ছিলাম। আর আমার অন্য কাজও ছিল। আর আজকে কাজ ছিল বলতে, আমাদের আজকে একটু সাজানো ছিল। তো তার জন্যই আমাকে কাজলটা নিতে যেতে হয়েছিল। এত রোদে, নাহলে আমিও খুব একটা বেরোই না সকালের দিকে। তো কাজলটা শেষ হয়ে গেছিলো, অনেকদিন থেকে নেবো নেবো করছিলাম, নেওয়া হচ্ছিল না। তো আজকে কাজটা হঠাৎ করেই চলে এসেছে, তো তার জন্যই বেরোনো। তো যাই হোক, দেখো আমরা এখন খাবার বেড়ে নিয়েছি। আর আমি যাব এখন কাজে। তো সোনাইকেও সঙ্গে করে নিয়ে যাব। সোনাইকেও টুকটাক করে আমার হাতের সাথে কাজটা শেখাচ্ছি ওকেও, যাতে ও কিছুটা করতে পারে। তো দেখো, চলে এসেছি, মা আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো প্রথমে গরমে একটু বিরক্তিই হচ্ছিল, কিন্তু তারপরে যাই হোক, ও কাজটা ভালোবাসে দেখছি, এখন মেকআপের কাজটা করতে খুব ভালোবাসে। তো যাই হোক, ও এসেছে, তো কাজটা বসিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি আর কোনো হেয়ার স্টাইলের কোনো ভিডিও নিতে পারিনি, পুরো প্রপার লুকটা আমি নিতে পারিনি, কারণ ওর ঘরে একটা ছোট্ট বাচ্চা। ও গরমেতে এত বিরক্ত করছিল ওর মাকে, যে লাস্টে আমার আর কিচ্ছু হয়নি, মা এত তাড়াহুড়ো করছিল। আর দেখো, এটা হচ্ছে আমার ওই কাজটা কমপ্লিট করার পর আমার একটা ফেসিয়াল ছিল। তো আজকে নতুন ক্লায়েন্টের বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িটা এত পুরনো, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেও আমি নিয়েছি। তো চলো, এই কাজটা কমপ্লিট করেও আমি চলে এসেছি মাসুমনির বাড়ি। বাড়িতে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি মাসুমনির বাড়ি। তো বসে একটু খাওয়া দাওয়া করছি। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকের একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থেকো। আজকের মতো এইটুকু, টাটা, গুড নাইট।